নমস্কার, আমি অনুপ ঘোষ বলছি। আজকে আমি একটা গল্প শোনাবো। এই গল্পটা লিখেছিলাম এবছরেরই ৯ই জানুয়ারি, অর্থাৎ ৯ই জানুয়ারি ২০২০। আমি শুরু করছি আমার ছোট গল্প অধরা মাধুরী। এসেছিলে তবু আসো নাই, জানায় গেলে, আনমনে গুনগুন করে উঠল তিয়াস। না, শৈবাল আসেনি, ওর ফোন এসেছিল ১ মাস পর। এই পৌষের হঠাৎ এসে হারিয়ে যাওয়া দুপুরটার মতোই যেন শৈবাল আসে তিয়াসের কাছে, আবার চলেও যায়। শৈবালের আগেও এসেছে কেউ কেউ, সমুদ্রের ধারে বালিতে লেখা নাম যেমন খেয়ালি ঢেউয়ের দাপটে মুহূর্তে হালকা হয়ে যায়, সেগুলো অনেকটা সেই রকম ছিল। গভীরভাবে মনের প্রান্তরে তেমন ছাপ রেখে যেতে পারেনি কেউ। আসলে কেউই যেন বেশি দিন ভালো লাগে না তিয়াসের কাছে। মনে হয় বড় সাদা মাটা যেন। কেউ অতিরিক্ত যত্নশীল, কেউ জমিয়ে বসার আগেই মানুষটার দখল চায়, কেউ যেন সব বিষয় বড্ড পরিপাটি, গুছিয়ে প্রেমটা করতে বড্ড উদ্গ্রীব। ওরই মধ্যে তরুণ টিকেছিল প্রায় ১.৫ বছর। না, খারাপ ছিল না তরুণ। শিক্ষিত, ভদ্র, রুচিশীল একজন নারীকে সম্মান করতে জানত তরুণ। কোনো আদিক্ষেতাও ছিল না ওর মধ্যে। সম্পর্কটা সবে দানা বাঁধবে ঠিক তার আগেই যেন কেমন চটকে গেল বিষয়টা। না না, তরুণের গুরুতর কোনো দোষ ছিল না, সেটা বেশ ভালোই জানে তিয়াস। কিন্তু তাতে কি, মন কি কারো বসে থাকে নাকি? হঠাৎ যেন সেদিন তরুণকে বড্ড বেশি বিচলিত মনে হয়েছিল। বর্ষার কলকাতায় রাস্তাঘাটে এদিক সেদিক জল জমে থাকা অস্বাভাবিক বিষয় তো নয়। আর কখনো কখনো গাড়ির অনিয়ন্ত্রিত গতিতে সেই জলের ছিটকে উঠে জামা কাপড় ভেজানো, সেও তো হামেশাই ঘটে। কিন্তু তার জন্য এত বিব্রত হয়ে পড়তে হবে যে সিনেমা দেখার প্রোগ্রাম ক্যান্সেল করে বাড়ি ফিরে যেতে হবে, এ যেন ভাবতেই পারেনি তিয়াস। ঠিক কেমন পুরুষ পছন্দ তার, এ বিষয়ে তিয়াস নিজেও বেশ কনফিউজড। সেই বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকেই কাছের বন্ধুরা বলতে শুরু করেছে, তোর যখন প্রফেসর মাইতির মতো স্মার্ট গাইকেও মনে ধরল না, তখন এবার একটু পুরুষ মানুষ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা কর। একের পর একজনের মন ভাঙিস না। তিয়াস বলেছিল, কিন্তু আমি তো কাউকে কখনো কথা দিইনি, তাহলে আমার দোষ কোথায়? যেখানে সেখানে নোংর ফেলতে আমি যাব কেন? নাব্যতাটা চাই তো, যেখান থেকে আমার মন আর ভেসে যেতে চাইবে না। ধুর, এসব শৌখিন প্রেম টেম না আমার জন্য নয়, কেমন যেন বোকা বোকা ব্যাপার। বলেছিল, বেশ তো চলছিল ব্যাপারটা, ক্লাসের ফাঁকে ফাঁকে টুকরো টুকরো রোম্যান্স। হঠাৎ যে কি হলো লোকটার, নিজের এত ভালো লাগার কথা এত ঘটা করে জানাতে যাবার কি দরকার ছিল? পুরো বিষয়টাই না একেবারে পাঞ্চে হয়ে গেল। ধুর, আর ভালো লাগে? বলেছিল, একটা সত্যি কথা বলবো তোদের, আমার না এসব রাগ অনুরাগ আসে না, সব যেন কেমন নাটক নাটক বলে মনে হয়। না, আর কথা বাড়ায়নি বন্ধুরা। হ্যাঁ, শৈবালও কোনো কথা দেয়নি, কোনো কথা দেয় না ও। তিয়াসও কি কোনো কথা চেয়েছে ওর কাছে? চাইনি তো। কি করেই বা চাইবে, ওটা যে ওর ধাতেই নেই। তাছাড়া এই ১ বছরে মানুষটাকে যে ভালো করে চেনাই গেল না। সবাইকে কেমন স্বচ্ছন্দে পড়ে ফেলা যেত। ওরা কে কেমন, কি চাইছে তিয়াসের কাছে, সব কেমন স্বচ্ছন্দে বুঝতে পারত তিয়াস। ভালো লাগতো।
বেশ ভালো লাগতো ব্যাপারটা, যাকে বলে এটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতো সে। এই স্টেজটাই শুধু ইন্টারেস্টিং বলে মনে হয় তার। শুধু নিজের ভাবনার সাথে মিলিয়ে দেখে যাও, এখানে তো সেই মজাটাও নেই, কাজেই ভালো লাগাটাও নেই। কিন্তু যা আছে তা যেন একদম নতুন রকম। এমন তো আগে কখনো হতো না। অনাবশ্যক একটা মানুষকে নিয়ে সারা দিন মনের মধ্যে নাড়াচাড়া। কি করে একটা পুরুষ ওকে স্বচ্ছন্দে হালকাভাবে নেয়, অথবা এত সহজ করে? এ তো উল্টো বিড়ম্বনা। কিরে দিদি, কার ফোন? কৌতুক কৌশিকের গলায়। তার মানে রবীন্দ্রসঙ্গীত গাইব, তার সাথে ফোনের কি সম্পর্ক? কপট রাখতে আসে, কপটই তো। কখনো কিছু কিছু কথা কখন যে ভালো লেগে যায় তা নিজেই বুঝতে পারে না মানুষ। সারা শরীরে শীতের আলস্য মেখে উপুর হয়ে বিছানায় শুলো তিয়াস। কোলবালিশটা এখন বুকের নিচে। এই বুকটাই যে তার খুব শক্ত করে বাঁধা। কোনো খুচরো ভালো লাগাই কখনো আলোড়ন তুলতে পারেনি বুকের গভীরে। আজ যেন মনে হচ্ছে বাঁধন কোথাও একটু আলগা। মন যেন চাইছে ওই অল্প চেনা মানুষটাকে নিয়ে একটু আলগোছে সময় কাটাতে। আনমনে আবার গুনগুন করে ওঠে, সে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা। এত সাহসী কেন হলো? সেই দিনটা যেন সত্যি চমকে দিয়েছিল শৈবাল। কি করে সম্ভব? যেন কিচ্ছু হয়নি গোছের একটা বেপরোয়া আচরণ। পিয়ালির সাথে বসে বসন্ত কেবিনে আড্ডা জমেছে বেশ। হঠাৎ পিয়ালি হেদুয়ার দিকে ফুটপাত ধরে হন্তদন্ত হয়ে হেঁটে যাওয়া একটা ছেলেকে দেখতে পেয়ে চিৎকার করে ডেকে উঠল, শৈবাল! সেই একই দ্রুততায় ভেতরে ঢুকলো। মুখোমুখি দুজনের পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল ছেলেটা। লম্বা, মেদহীন, সুঠাম শরীর। বলল, হেদোয় সাঁতার কাটতে চলেছি, এখন হাতে বেশি সময় নেই আর, যা বলার চটপট বল। পিয়ালি জিজ্ঞেস করলো, কি ব্যাপার শৈবাল, অমন একটা চাকরি শুনলাম ছেড়ে দিয়েছিস? ও উত্তর দিল, বড় কুঁড়ে হয়ে যাচ্ছিলাম রে। একটু আশ্চর্য হয়ে বলেই ফেলল তিয়াস, আজকের দিনে চাকরি ছাড়া? তার কথা শেষ হওয়া মাত্র ও তিয়াসকে আরো আশ্চর্য করে তর্জনী ছুঁয়েছিল তিয়াসের ঠোঁটে। বলেছিল, এখন আর এ প্রসঙ্গে ঢোকা যাবে না প্লিজ, একদম সময় নেই, পরে একদিন দেখা হলে এই প্রসঙ্গে আলোচনা করে নেব ক্ষণে। চলে গিয়েছিল সেই একই দ্রুততায়, তিয়াসকে অবাক করে। অনেক পুরুষ দেখেছে তিয়াস, কিন্তু এমন স্বচ্ছন্দে কোনো অচেনা মেয়ের ঠোঁট স্পর্শ করা যায় কিন্তু তার ভাবনার বাইরে। পিছন দিকে হাঁটতে থাকে তিয়াসের মন। হ্যাঁ, দেখা হলো আবার 1 মাসের মধ্যেই। বলাই বাহুল্য তা তিয়াসের আগ্রহেই। কি করা যাবে? অমন বিচিত্র অভিজ্ঞতা যে আগে হয়নি তার। আগে যাদের সাথে আলাপ হয়েছে তারা তিয়াসকে সময় দিতে চেয়েছে, তিয়াসের সময় পেতে চেয়েছে, তাকে ইমপ্রেস করতে চেয়েছে, সম্ভব দেখিয়েছে একজন নারীকে। কিন্তু ও যে সব অগোছালো করে দিয়ে অবহেলায় চলে যেতে পারে। অনাবশ্যক আমিত্বের বেড়া ভেঙে তিয়াসকে দাঁড় করিয়ে দিল এক আটপৌরে সহজতায়। মনের মধ্যে গভীর মমত্বে লালন করা আমিটাকে দেউলিয়া করে সেদিন চলে গিয়েছিল। ওর দিকে না ফিরে উপায় কি? সেদিন শুনল ওর চাকরি ছাড়ার কাহিনী। রেলের ওই গতানুগতিক অফিসিয়াল কাজে নাকি কোনো আনন্দ ছিল না। এবার সারা বিশ্ব ঘুরে দেখতে চায় উৎসাহী মানুষদের সাথে নিয়ে। রথ দেখা
আর কলা বেচা দুটোই হবে একসাথে। খুলছে নিজের ট্যুরিজম কোম্পানি। তৃতীয়বার দেখা হলো নলবনে, ওর ইজিপ্ট থেকে ঘুরে আসার পর। ইজিপ্ট থেকে কি আনা হয়েছে জানতে চাইলে হাসতে হাসতে বলেছিল, কলকাতায় সব কিছুই পাওয়া যায়, বোকারাই শুধু বাইরে থেকে সবকিছু বয়ে বয়ে নিয়ে আসে। সেদিন শুধু একটা কথাই রেখেছিল তিয়াসের, কথা দিয়েছিল এরপর থেকে পৃথিবীর যে কোণেই থাক সেখান থেকেই অন্তত মাঝে মধ্যে ফোন করবে। সেদিনই বোধহয় কোনো পুরুষের থেকে প্রথম কিছু চেয়েছিল তিয়াস। আরে গল্প করার জন্য তো মাঝে মধ্যে একটা লোককে দরকার নাকি, আড্ডা দেওয়ার মতো একটা লোক চাইতো, নিজের মনকে বলেছিল তিয়াস। না না, আজকের এই ফোন কোনো দূর দেশ থেকে নয়। কালকে সিঙ্গাপুর ঘুরে কলকাতায় এসে পৌঁছেছে, জানিয়েছে সন্ধ্যায় আসবে, তাকে নিয়ে কফি হাউসে যাবে। তিয়াস যেন তৈরি হয়ে থাকে। পৌষের বেলা 5টাতেই সন্ধে, 5:30টায় এসে হাজির শৈবাল। একটা ফাটা জিন্সের সাথে লেদার জ্যাকেট। তিয়াস সালোয়ার কামিজে আগে থেকেই প্রস্তুত। এসেই বলল, নো নো, এই ড্রেস কোড আজ চলবে না, আমার সাথে এভাবে গেলে আমার এই ম্যাচো ড্রেসটাই মার খেয়ে যাবে। জিন্স পরো, সাথে পুলোভার। হায়াতে যাব এখন, আমার পকেট গরম। মাকে অবাক করে আবার পোশাক বদল করলো তিয়াস। মাকে বলল, আজ ঠান্ডাটা বড্ড বেশি পড়েছে মা, তাই জিন্সটাই পরলাম। কিন্তু নিজেকে কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না সে। কেন এমন করে ওর সব কথা মেনে নিচ্ছে, কিভাবে ও এমন স্বচ্ছন্দে ওর ইচ্ছে অনুযায়ী কাজ করতে বলছে ওকে, কিছুই যেন পরিষ্কার নয় তিয়াসের কাছে। চুটি আড্ডায় খেয়ালই ছিল না কখন রাত 10টা বেজে গেছে। শৈবাল প্রায় কিছুই খায়নি, শুধু বিয়ার খেয়ে গেছে আর এক টানা বকবক। তারপর বলল, আর দেরি করা যাবে না, তোমাকে ছেড়ে দিয়ে আবার আমাকে শ্রীরামপুর ফিরতে হবে, আজ মায়ের হুকুম হয়েছে। সারা সন্ধে যেন শুধু শুনেই গেল এক বাউন্ডুলের বেপরোয়া কাহিনী। নিজের কথা কিছুই বলা হলো না তিয়াসের। শৈবাল জানতেই চাইল না কিচ্ছু। তিয়াসের বাড়িতে আর ঢুকলো না শৈবাল, বাড়ির গেট থেকেই বিদায় দিল সে। যাবার সময় শুধু বলে গেল, আবার 6 মাস পর দেখা হবে। কানাডা স্টেট ট্যুরিজমের কাছ থেকে একটা খুব ভালো অফার পেয়েছি, কিছুদিন ওই গোলার্ধেই কাটাবো। এখন অনেক রাত, কিছুতেই ঘুম আসছে না তিয়াসের। কেমন যেন অস্বস্তি হচ্ছে, কি যেন একটা আশ্চর্য শূন্যতা গ্রাস করতে চাইছে তাকে। উঠল বিছানা থেকে, ঢকঢক করে খেল 2 গ্লাস জল। না, কিছু ভালো লাগছে না যেন। কিন্তু কি বলবে ওকে, যার কোনো অনুভূতি নেই, যে নিজেকে নিয়েই মত্ত, একদম বাজে লোক একটা। ওর এমন গোছানো মনটাকে কেমন তছনছ করে দিয়ে চলে যায়। না না, এ বিরক্তি সহজে যাবার নয়, বেশ বুঝতে পারে তিয়াস। কিন্তু ওই বা নিশ্চিন্ত ঘুমোবে কেন? হাতে তুলে নেয় মোবাইল ফোনটা। আবার দ্বিধা, বলবেটা কি? বলারই বা কি আছে? ও তো কোনো খারাপ ব্যবহার করেনি, তিয়াস শুধু কিছু বলেনি ওকে। তাহলে এমন সময়ও কখনো কখনো আসে যখন মানুষ নিজেই বুঝতে পারে না সে কি চাইছে, কিসে তার শান্তি। এ বড় কঠিন সময়, যখন মানুষ নিজেরই অজান্তে নিজের ওপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারায়। তেমনই এক অবুঝ অস্থিরতায় কখন যেন চলে গেল কলটা। ওপার থেকে সাড়া দিচ্ছে শৈবাল, উত্তেজনাহীন শান্ত গলা, যে গলা শুনলে যেন রাগে মরা মানুষও জেগে উঠতে পারে।
যেন কিচ্ছু হয়নি, শুধু শুধুই এত রাতে ফোন। এমন ঠান্ডা মাথায় তো মানুষ খুনও করতে পারে। এ কি মন বলে কিছু নেই? অনুভূতি শূন্য একটা পাথর নাকি? রাগে বিরক্তিতে থরথর করে কাঁপতে থাকে তিয়াসের গলা। খেই হারিয়ে যাচ্ছে সব। কি বলবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ স্পষ্ট হয়ে ওঠে শৈবালের গলা। এত রাগ করছো কেন? তেমন স্পষ্ট করে কিছুই তো বলছো না। আমি বলি কি, এখন না হয় মাথা একটু ঠান্ডা করে কোনো নারীকে দেওয়া আমার প্রথম উপহারটাই মনোনিবেশ করো। আজই তো তোমায় দিলাম, দেখবে ঘুম এসে যাবে। মন বলছে তুমি শুনতে পাবে আমার না বলা বাণী, তুমি পেয়ে যাবে তোমার না বলা প্রশ্নের উত্তর। কাল সকালে তোমার সব কথা শুনবো, কথা দিলাম। সত্যি তো, মনেই ছিল না ওটার কথা। ফোনটা রেখেই নিজের ব্যাগটা খুলে ফেললো তিয়াস, বার করলো পেন ড্রাইভটা, পাশের ঘর থেকে ছুটে গিয়ে নিয়ে এলো ল্যাপটপটা। ওই রাতেই গম গম করে উঠল শৈবালের অসাধারণ গলায় রবীন্দ্রসঙ্গীত। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে, দাও ছেড়ে। না, তারপরও আর ঘুম এলো না তিয়াসের সেই রাতে। কোনো বিরক্তি থেকে নয়, এক অনাবিল আনন্দে। তেমন রাত যে ওর জীবনে আসেনি কখনো আগে। এখন শুধু সকালের প্রতীক্ষা, নিজের চারদিকের সযত্নে গড়ে তোলা মিথ্যে আবরণ ছিন্ন করে নিঃসংকোচে নিজেকে প্রকাশ করতে চাওয়া নতুন সকালের। নমস্কার।